বড় আনন্দের দিন। আজকে ত্রিবেণী সঙ্গম হয়েছে, অর্থাৎ একাধারে মনসা পুজো, তাই তো আজকে তার মধ্যে আজকে আবার বিশ্বকর্মা পুজো, তার সঙ্গে একাদশী, তাই না? আজকের দিনটা বড় শুভ, এবং তার সঙ্গে আবার যদি ভাবো বুধবার, যে কোনো শুভ কাজ বুধবারে শুরু করতে হয়, জানো, লেখা আছে। তো সেই হিসাবে আজকের দিনটা খুবই ভালো। আমাদের শাস্ত্র বলেছেন সকল দেবদেবীকে সম্মান করতে। অতএব মা মনসা বা বিশ্বকর্মা, আমরা তাদেরকে যথার্থ মর্যাদা, প্রণাম আদি সম্মান করব। এবং আমাদের হিন্দু মাত্রেন শাস্ত্র বলে দিয়েছেন 8 থেকে 80 সবাই করবে একাদশী। আজকে সেই শুভ একাদশী। একাদশী দেবীর উৎপত্তির মূল কারণ হলো, যখন চারিদিকে মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে, তখন তাদেরকে শাসন করার জন্য ভগবান পাপ পুরুষকে তৈরি করলেন। এই পাপ পুরুষ যখন সৃষ্টি হলো, একদিন তিনি যমরাজের কাছে গেছেন, ভগবান বিষ্ণু। যমরাজ যথাযথ তাকে মর্যাদা দিয়েছেন। হঠাৎ করে শুনতে পাচ্ছেন দক্ষিণ দিক থেকে একটা কান্নার আওয়াজ, মানে বিভৎস কান্না, যেন বহু লোক কাঁদছে। জিজ্ঞাসা করলেন যে এরকম ব্যাপারটা কি, কাঁদছে কেন? বলে ওটা তো নরকের দ্বার, যে যেমন পাপ করবে তার সেরকম স্থান, তাদের শাস্তি হচ্ছে, সে অনুসারে তারা চিৎকার করছে। আরে, তো ভগবান বলেন আমি যাই। তাদের চিৎকার, তাদের ক্রন্দন, তাদের আর্তনাদ, হাহাকার, মানুষগুলো দিনের পর দিন পাপ করেই চলেছে। যে সময় যার মাধুর্য, যার বেশি যে সময় গুরুত্ব, তাকে গুরুত্ব দিতে হয়। যেমন আজকে হয়তো অনেকে বলে বাবা লুকিয়ে লুকিয়ে পান্তা ভাত খাবো, হ্যাঁ, অনেকে হয়তো আজকে ভাত খাচ্ছে, কিন্তু না, তুমি এটাকে প্রণাম করে রেখে দাও। হ্যাঁ, কিন্তু একাদশীর মর্যাদা তোমাকে দিতে হবে। একাদশীর দিন পঞ্চশস্য নিষিদ্ধ, ধান, গম, যব, সরিষা, ডাল, এই যে 5টা শস্য। ধানের কোনো জিনিস খাওয়া যাবে না, গমের কোনো জিনিস খাওয়া যাবে না, যব এবং সরিষা মানে সর্ষের জাতীয়, সর্ষের তেল আদি কিছু খাওয়া যাবে না। এটা মানতে হবে। মানে একাদশী দেবী যখন চলে আসবেন না, যেমন অনেক ট্রেন দাঁড়িয়ে আছে, কোনো কারণে রাজধানী ঢুকে পড়লো, লেট হতেই পারে, তাকে সব ট্রেন দাঁড় করাবে, রাজধানীকে পাস করিয়ে দেবে। তেমনি একাদশী দেবী যেদিন চলে আসবে, একাদশীকে এতটাই গুরুত্ব দিলেন ভগবান যে একাদশী মানে হিন্দু মাত্রই, সবাই মানলেও হবে, কিন্তু হিন্দু মাত্রই মানতেই হবে 8 বছর বয়স থেকে 80 বছর। এরকম অনাচার, মানে ব্যভিচার, পাপ চারিদিকে বেড়ে যাচ্ছে। এই জন্য নরকের সৃষ্টি হচ্ছে। অনেক নরক আছে, যে যে কর্ম করবে সে অনুসারে নরক আছে। ভগবান দেখলেন মানুষের কষ্ট দুর্দশা দেখে তিনি বলেন ঠিক আছে, আমি তোমাদের ব্যবস্থা করছি। যেটা হয়ে গেছে হয়ে গেছে, অর্থাৎ পাপ পুরুষ তৈরি হয়ে গেছে শাসন দণ্ড দেওয়ার জন্য, কিন্তু তোমাদের উদ্ধারের ব্যবস্থা করছি। যদি কেউ একাদশী করে, বুঝলে, সে একাদশী করলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এক একটা একাদশী আছে নাম, কিন্তু প্রতিটা একাদশী করতে হবে। অনেকে বলে আমি 4টে একাদশী করি বাছাই, ওরম কোথাও বলা নেই। হ্যাঁ, ভীম একাদশী আমার নাম শুনেছি। ভীম খুব পেটুক ছিল, তিনি না খেয়ে থাকতে পারতেন না, তাই তিনি ভগবানকে বললেন যে আমি ওই একদিন একাদশী করব, কিন্তু নির্জলা। বুঝেছ? আমরা কি করি, এক তো সারা বছর অনেকে একাদশী করি না, ভীম একাদশী করি, কিন্তু ভীম একাদশী মানে নির্জলা একাদশী, তবে গিয়ে তোমার ওগুলো পূর্ণ হবে। কি বললাম, বুঝেছো?
তোমার 1 গ্লাস জল লাগবে। তোমাকে যদি কি একটুখানি চরণামৃত জল দেয়, তোমার সেটাকে মানে তোমার হবে, কাজে লাগবে? তেমনি এতগুলো একাদশী পূর্ণতা হবে নির্জলাতে। ভীম ওই দিনটা নির্জলা ব্রত করতো, দেব ওর নাম নির্জলা একাদশী। মজাটা কোথায়, আমরা সারা বছর করি না, আবার ওই দিন কী করি, কেউ রুটি, হ্যাঁ, কেউ লুচি, ফল। ওই দিন তোমার জন্য ফল নয়, যারা সারা বছর করছে তাদের জন্য হতে পারে, বুঝা গেল? তাহলে আমি সারা বছর করব না, তাহলে পুরো চাপটা তো আমার একটা দিনে পড়ছে। তাহলে সেদিন তোমাকে ব্রতটাকে কভার করতে গেলে যে রুলস, যে নিয়ম, সেটা তো মানতে হবে। তার নাম নির্জলা, বলে না পাণ্ডব বা নির্জলা একাদশী। সবাই জানে কিন্তু অনেকেই করে না। এই ছেলে মানুষগুলোকে বাদ দিতে হবে। এছাড়া প্রতিটা মাসে 2টো করে একাদশী পড়ে, এতে শরীর স্বাস্থ্য মন সংসারে আয় উন্নতি, স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রী একসঙ্গে করলে খুব ভালো, নাহলে যার যখন সুবিধা হবে সে করবে। আর বাড়ি যদি কেউ করতে না পারে, তার হয়ে যদি একজন করে দেয়, তাতেও যিনি অসুস্থ তার উপকার হবে এবং যে করছে তার উপকার হবে। সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। তো পাপ পুরুষ যখন দেখলো আরে সবাই তো একাদশী করে উদ্ধার হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন সে ভগবানকে বলছে, প্রভু তাহলে তুমি কেন আমায় সৃষ্টি করলে বলো? কারণ সবাই তো উদ্ধার হয়ে যাচ্ছে, তাহলে আমার কি গতি হবে? আমাকে তাহলে তুমি কেন তৈরি করলে? না করতে পারতে। ভগবান বলছেন ঠিক আছে, আমি তোমাকে তৈরি করেছি। আমি একাদশীকে, একাদশী দেবী ভগবানের মানে বক্ষ থেকে বেরিয়ে আসলেন। হ্যাঁ, মূর নামের একটা দৈত্যর সঙ্গে লড়াই হচ্ছিল, ভগবানের বুক থেকে বেরিয়ে এসে সে দৈত্যকে বধ করলো। তো যে দিনটাতে ওই দেবী বেরিয়েছিল সেই দিনটা একাদশী। তাহলে তাহলে কি হচ্ছে, দশমী, তাই তো? তারপরে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, বুঝতে পারছো? একাদশী ব্যাপারটা কোত্থেকে আছে? দশমী, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এই চলছে তো। ওই জন্য এই একাদশী মানে কি, একাদশ যেদিন, দশমীর পরে একাদশ, ওই দিনটা উনি আবির্ভূত হয়েছেন, ওই জন্য একাদশী, বুঝলে? একাদশটাকে একাদশী হয়ে গেল, একাদশী দেবী। হ্যাঁ, এইভাবে বুঝতে পারলে কীভাবে সৃষ্টি হলো। হ্যাঁ, তো দেবী সৃষ্টি হলেন। এইবার পাপ পুরুষকে বললেন তোমাকেও আমি সৃষ্টি করেছি, তুমি যাতে নষ্ট না হও তার ব্যবস্থা করছি। বললেন শোনো, একাদশীর দিন যারা শস্য দানা খাবে, তার মধ্যে পঞ্চশস্য, ধান, আবার শোনো গম, যব, সরিষা, ডাল, এই 5টা পঞ্চশস্য নিষিদ্ধ বলে না, এটা যে খাবে। আমরা কি করি, ভাত খাই না, খুব করে রুটি খাচ্ছি, অনেক হয় না, অনেকে রুটি খায়। দেখো ব্রতের দিন, রাধা অষ্টমী, জন্মাষ্টমী ব্রত, হ্যাঁ, লুচি মালপোয়া অনেকে খাচ্ছে, অনেকে খায়, আমি দেখেছি লুচি খাচ্ছে, কেউ রুটি খায়, বলে ভাত খাচ্ছি না। না, এইগুলো একটা প্রতিটাই সমান, বুঝেছো? এই 5টা আঙুল যেমন সমান, ব্যথা লাগবে তোমার যেখানেই কাটুক, তেমনি পঞ্চশস্য সমান, যেটাই খাবে ফল একই হবে। এই জন্য বললেন, প্রথম বললেন নিরম্ব, মানে থুতু পর্যন্ত ঘেটা যাবে না। তারপরে বলে নির্জলা, জল পর্যন্ত খাওয়া যাবে না। না পারলে অনুকল্প, ফল, দুগ্ধ, ফলের যে কোনো ভালো ফল ভগবানের সেবায় লাগে, বা তুমি একাদশী দিন খেতে পারবে সেই ফল, দুগ্ধ জাতীয় খাবার বা শাকার, ওই কুমড়ো টুমড়ো চলবে না, বহুবীজ নিষিদ্ধ, কাঁচকলা, পেঁপে, আলু, কারণ আজকে একাদশী না, এগুলো তো বলতে হবে। কাঁচকলা, পেঁপে, আলু, তার মধ্যে ঘি বা ওই বাদাম তেল, সানড্রপ তেল, এরকম আর কি। হ্যাঁ, তো ঘিটা হলেই ভালো। হ্যাঁ, দিয়ে একটু গোলমরিচ দিয়ে, আর অন্য কোনো ফোড়ন দেওয়া যাবে না, সেটাকে সবজি হবে, সেটা খাওয়া যাবে, অন্য কিছু খাওয়া যাবে না। লঙ্কা খাওয়া যাবে না, কারণ বহু বীজ পড়ে যাচ্ছে, বোঝা গেল? এইটা খেতে পারো, নচেত কী হবে বললেন, ব্রতের ফলটা ঠিক মতন ফলবে না। এই হলো নিয়ম। আর আজকের যে একাদশী, প্রতিটা একাদশীর মাহাত্ম্য আছে। কোনদিন পুত্রদা একাদশী থাকবে, কোনোদিন কামদা একাদশী থাকবে, আছে না? প্রতিটা একাদশী নিজস্ব মাহাত্ম্য। ওই জন্য প্রতিটা একাদশী করবে। এক একটা একাদশীতে এক একটা অফার থাকে, জানো? যেমন পুত্রদা একাদশী, যাদের পুত্র বা সন্তান নেই, ওই একাদশী ঠিকঠাক মতন করতে পারে নিয়ম মাফিক, তাহলে তার সন্তান আদি হবে।
বা পুত্র হবে, এরকম শাস্ত্রে বলা আছে, আমি বলছি না। কামও দেখাতে মানে তার মনে যদি কোনো ভাবনা চিন্তা কামনা থাকে, সেটা ওই দিনে ব্রত সম্পূর্ণ করতে হবে, নিজের ইচ্ছা মতো নয়, তাহলে তোমার কামনা পূরণ হতেও পারে, এটা নির্দেশ আমরা পাই গ্রন্থে। আজকের একাদশীর মাহাত্ম্য বিরাট। যদি তোমার পিতা মাতা এদেরকে যদি ঊর্ধ্বগতি চাও, অর্থাৎ এদের যাতে অধোগতি না হয়। দেখো, আমাদের ছেড়ে যারা চলে গেছেন, বাবাই হোক মা হোক কারো বাবা মা চলে গেছে না, তারা নিজের যোগ্যতা অনুসারে কর্মফল অনুসারে যার যার জায়গায় চলে গেছে, তুমি যেটা বুঝতে পারছো না, তাই তো। কিন্তু তোমার যদি মনে হয় যে তারা যেখানে আছে থাকুক, কিন্তু আমি চাইবো যে তাদের ঊর্ধ্বগতি হোক, বিষ্ণু লোক প্রাপ্ত হোক, ভগবানের চরণ যাক, তারা যা করেছে আমার তরফ থেকে, বোঝা গেল। ওই জন্য দেখবে শ্রাদ্ধ তর্পণ আদি কেন করে, হ্যাঁ, যে আমার তরফ থেকে। ওই দিনগুলোতে তারা আসেন, শ্রাদ্ধের দিন তাদের আসতেই হবে, তুমি দেখতে পাবে না। হ্যাঁ, প্রেত আত্মা বলে না, উত আত্মা, যে আত্মাটা দেহ থেকে বেরিয়ে গেছে, এটা কিন্তু সত্য। বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গরণহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন তার পুরনো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার জীর্ণ পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে, এটা সত্য। ফলে দেহ থেকে আত্মা বেরোবেই। এই যে আত্মাটা, ওই যে কালো অসুচ বলে না, কালো অসুচ, হ্যাঁ, ওই একটা বৎসর তার কোনো দেহ নির্ধারণ হয় না, ওই জন্য কালো অসুচ মানতে হয়, বুঝেছো? একটা বৎসর তার দেহ নির্ধারণ হয় না। এই অদৃশ্যভাবে কত কিছু আছে, তোমরা কি দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ, কিন্তু আছে, তেমনি আত্মাটাও আছে। ঠিক কালা অসুচ কেটে যাবে, ওই যখন ওই যে আবার পুনরায় তাকে বাৎসরিক শ্রাদ্ধ আদি করতে হয় না, তারপর তার নতুন দেহ নির্ধারিত হয়ে যায়। ওই জন্য কালা অসুচটা সবাইকে মানতে হয়। খুব প্রয়োজন ছাড়া, বাড়িতে বিবাহ যোগ্য মেয়ে আছে, কখন বলতে কখন মেয়ের বিয়ে ঠিক হবে বা বিয়ে ঠিক হয়ে আছে পিছনে, এই তখন প্রয়োজনার্থম, অহেতু করা যাবে না, প্রয়োজনার্থম তখন কালো অসুচ কাটানো যায়, না কাটানো ভালো, বুঝেছো? আর আমরা এখন দেনার দেন কাটিয়ে দিই না, এইগুলো কিছু নিয়ম আছে, মানতে হয়, তো নির্ধারণ হয়ে যায়। কিন্তু তর্পণের দিন মানে মহালয়ের দিন, এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের আগমন হয়, ওই জন্য তর্পণটা দেওয়া হয় না, কাকে দিচ্ছে সেই না আসে। হ্যাঁ, এখন শ্রাদ্ধ আদি সবই হলো, ভাগবত পাঠের মাধ্যমেও ভগবান কৃষ্ণ বলেছেন তার উদ্ধার অবশ্যই হয়। তার মধ্যে একাদশী একটা পড়ছে, এর নাম ইন্দিরা একাদশী, বুঝা গেল? তো দেবর্ষিবাদ নারদ এক রাজার কাছে আসলেন। রাজার কাছে এসে বলছেন, শোনো রাজা, আমি স্বর্গে গিয়েছিলাম, দেখলাম তোমার বাবার সঙ্গে আমার দেখা। তো তোমার বাবা ভালোই আছে স্বর্গে, কিন্তু তিনি চান যে তার যে রেখে আসা সন্তান যদি কিছু একটা ভালো কাজ করে, তাহলে সে বিষ্ণু লোকে যেতে পারে, বিষ্ণুর লোক। কারণ স্বর্গে অনেকে যেতে পারে, হ্যাঁ, পুণ্য হলে, তাই না? যখনই তুমি পুণ্য করবে না, পুণ্য করলে তোমার স্থান হবে স্বর্গে, শ্রাদ্ধের মন্ত্রের মাধ্যমে তোমাকে স্বর্গে পাঠাতে পারে। কিন্তু এখানে বললেন যে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, তোমার পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে আবার তোমাকে মর্তে পাঠিয়ে দেবে, এবং সেখানে যে তোমার ভালো জীবন হবে কেউ বলতে পারবে না। কিছু কিছু মানুষ চায় যে আমার গতি যেন ভগবানের চরণ বা বিষ্ণু লোক হয়, এটা তোমার বাবার ইচ্ছা, আমি জানালাম। তখন সেই রাজা ছিল খুব ভক্ত রাজা, তিনি দান ধ্যান করতেন, ভগবানের পূজা অর্চনা করতেন, মানে তিনি অনেক গুণের গুণী রাজা ছিলেন। তিনি বলছেন আমার পিতামাতা ভগবানের লোকে যেতে চায়, এ তো শুভ, কিন্তু আমি এর জন্য কি করতে পারি বলুন? আমি তো ভগবানকে ডাকছি, ভগবানের সেবা করছি, কত মন্দির, অনেক সময় আগে রাজারা মন্দির টন্দির করতো না, তো মন্দির টন্দির করে দিয়েছি, কিন্তু পিতামাতার উদ্দেশ্যে আমার কি করণীয়? বললো, শোনো, সামনে আসছে ইন্দিরা একাদশী, যেটা আজকে, তুমি যদি খুব শ্রদ্ধাপূর্বক
নিয়ম নিষ্ঠাপূর্বক, দেখো যার যেটা নিয়ম, কালী পুজোর কী নিয়ম আছে কি না বলো, হ্যাঁ, দুর্গা পূজার নিয়ম আছে, বিশ্বকর্মার নিয়ম আছে, হ্যাঁ, গৃহপ্রবেশের নিয়ম আছে, শ্রাদ্ধের নিয়ম আছে, অন্নপ্রাশনের নিয়ম আছে, বিবাহের যার যার তার কিন্তু নিজস্ব নিয়ম আছে কি না বলো, আমরা জানি তো, হ্যাঁ, সব কিছুর নিয়ম আছে, কৃষ্ণ পূজার আলাদা নিয়ম আছে, হ্যাঁ, তেমনিভাবে এই একাদশীর একটা নিয়ম আছে বললেন, এটা জেনে নিতে হবে সাধুগুরু বৈষ্ণবের কাছে। এতদিন তোমার জেনে গেছো বা একটুখানি সংক্ষেপে বললাম। একাদশীর দিন কি হরিবাসর, না উপবাস মানে কি, উপপূর্বক বস ধাতু, অর্থাৎ আমরা প্রতিটা দিন এদিক ওদিক দিচ্ছি, একটা দিন মাসে 2 দিন হচ্ছে, তাই 2 একাদশী, এই মাসের 2 দিন আমরা শুধু ভগবানকে দেবো, সত্যি ঠিক বোঝা গেল। একটা মাসে কত দিন আছে তোমরা জানো, তার মধ্যে 2 দিন, যেমন যারা চাকরি করে কি বলে যে আমরা সারাটা সপ্তাহ অফিসে কাটাই, একটা দিন যে ছুটি পাবো সেই দিনটা আমরা শুধু সংসারকে দেবো, হয় কি না, অনেকে আমাকে বলে যে যদি সংসারে কাজ টাজ থাকে, অর্থাৎ সংসারকে, দেখবে এরকম অনেক চাকরিজীবী আছে, আমি তো ঘোরাফেরা করি, ওরকম বলে সেদিন ওরা সংসারে যাবতীয় কাজ সেগুলোকে যতটা পারে করে রাখে, হ্যাঁ, তেমনি আমরা প্রতিটা দিন সংসার নিয়ে ব্যস্ত, সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কোনো উপায়, দিন রাত সংসার 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 নিয়ে মারতেই হবে, কোনো উপায় নেই, সকাল থেকে উঠে নিঃশ্বাস নেওয়ার সময় নেই, বলো ভগবানকে ঠিক মতন ডাকার সময় নেই, ওই কোনো রকমের যেটা করে না করলে নয়, ছুটছে তবুও কিন্তু শান্তি নেই, কেন বলো, তার কারণ হচ্ছে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণের চরণারবিন্দে। যে যতই বলে কলিযুগেতে ভগবানের নাম ধ্যান নাম না করলে তার জীবনে সুখ শান্তি আসতে পারে না। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলে দিলেন যে দিনরাত শুধু সংসার নিয়ে মেতে থাকে, জীবনে কোনোদিনও তার সংসারে সুখ শান্তি আসবে না, আসতে পারে না। আমি আচ্ছা আমার তো এইটাই কাজ, আচ্ছা বাড়িতে যাই, একদম গরিব থেকে একদম কোটিপতি সবার বাড়িতে আমি তো যাই, আমি দেখেছি, বিশ্বাস করো ওই গরিব থেকে কোটিপতি দুজনের রেজাল্ট 0, সবসময় তাদের মানে অশান্তি দুঃখ। চাকরিজীবীরা বলে ব্যবসায়ীরা ভালো আছে, ব্যবসায়ীরা বলে চাকরিজীবীরা ভালো আছে, হ্যাঁ, ওরা বলে চাষিরা ভালো আছে, চাষিরা বলে ওরা ভালো আছে, হ্যাঁ, ওই যারা চাষের জিনিস নিয়ে যায় না, যারা নিয়ে বেচে ওদের কি বলে, হ্যাঁ, ধরো চাষের জিনিস এক জায়গায় জমা করলে সেখান থেকে তারা নিয়ে আবার তারা ব্যবসা খাটাচ্ছে, তাদের সঙ্গে আমি মিশে দেখেছি, তারাও আমার পরিচিত আছে, হয় না, আমরা কি করি চাষের জিনিস এক জায়গায় জমা করি, হ্যাঁ, কি বলে ওটাকে ভুলে যাচ্ছি, আরামবাগের দিকে আছে, হ্যাঁ, তো ওরা আবার সেটাকে নিয়ে তোমার থেকে কিনে নিল এত টাকায়, আবার ওরা বেচে দেবে, দেখা যাচ্ছে আমরা যে দিচ্ছি, হ্যাঁ, কম দামে নিচ্ছে, ওরা বেশি দামে বেচছে, তখন সেই দুপক্ষ লেগে যায় গন্ডগোল, এগুলো আমি দেখেছি, কিন্তু দুপক্ষর সঙ্গে মিশেছি, ফলে ব্যাপারটা আমি অল্প বিস্তর জানি, বিস্তার না জানলেও অল্প বিস্তর জানি। সুখী কিন্তু কেউ নাই, তুমি আমার সঙ্গে চলো, সুখী কেউ নাই, কিন্তু এমন আমি সাধুদের জানি যারা নিষ্কিঞ্চন, তারা নিরন্তর সুখী, তাদের যত দিন যাচ্ছে, হ্যাঁ, তাদের ভয়ানক রোগ, ক্যান্সার রোগ, অমুক রোগ তমুক রোগ, এখন তো একজন খুব ফেমাস হয়ে গেছে প্রেমানন্দ বাবা, ও 2টো কিডনি ফেল, হ্যাঁ, দেখো 20 বছর আগে, যেহেতু উনি ফেমাস হয়েছেন তাই বলছি, নচেত আরও আছে, 20 বছর আগে ওনাকে বলে দিয়েছিল উনি সামনের বছরই মরে যাবে, আজ 20 বছর হয়ে গেল, মানে বহাল তবিয়াতে চলছে, ওনাকে দেখার জন্য যা ভিড় হয়, প্রতিদিন 1 লক্ষ করে লোক হয়, কত পুলিশ, এই মোবাইল সার্চ করে পেয়ে যাবে, মানে যেহেতু তোমরা মানে অনেকে জানে বা মোবাইল সার্চ করলে জানতে পারবে, আমরা টাকার পেছনে ছুটি, সাধুদের পেছনে টাকা ছুটছে, কোটি টাকা, লক্ষ টাকার ব্যাপার না, কোটি টাকা, কিন্তু তারা নির্বিকার নিশ্চিন্তম, তাদের ভয়ানক রোগ হয়। একজন সাধু আছেন যাকে প্রেমানন্দজি দেখতে যায়, তার নাম চৈতন্য বাবা, ও সার্চ করলে পাবে, ওনার ওই গল ব্লাডার স্টোন হয়েছে, ওনারা তো ডাক্তার দেখান না, কিন্তু বড় ডাক্তাররা ওনার ভক্ত, ওনাদের স্টোন বাস্ট হয়ে গেছে জানো, ওই অবস্থাতে গামছা বেঁধে ওই গিরিরাজ পরিক্রমা, হ্যাঁ, 5 ঘন্টা লাগে 6 ঘন্টা লাগে আমাদের মতন, ওনাদের মতন লোকের যত কমে হোক 3 ঘন্টা লাগবে,
আর উনি এখন বয়স হয়েছেন, তা ওনার 4-5 ঘন্টা লাগে। উনি রেগুলার আগে 3 বার করে দিন, এখন 2 বার। ভাবতে পারবো আমরা, একবার দিলে আমরা বিছানা উঠতে পারবো না। গিরিরাজ পরিক্রমা মানে তুমি যত স্পিডে হাঁটো আমাদের মতো লোকের 6 ঘন্টা লাগবেই। আর যারা একদম অভ্যস্ত তাদের 4, 5, 4, 3 এর নিচে হবে না। 3 ঘন্টাও হাঁটা চার্টিং নেবে পড়ে, 3 বার করে প্রতিদিন হাঁটছে। তো ওই গল ব্লাডার স্টোন বাস্ট হয়ে যায়, ডাক্তার দেখায়নি। তা একজন গিয়ে ডাক্তারকে ধরে নিয়ে এসছে, বুঝতে পেরেছে রক্ত ঝরঝর করে পড়ে যাচ্ছে। বলে এই মানুষটা বেঁচে আছে কি করে, বলছে হ্যাঁ, বলে এই লোকটা বেঁচে আছে কি করে, এ তো মরে যাওয়ার কথা। এখনো দিব্যি সুস্থ, যাকে দেখার জন্য ভিড় হয়। আমার কথাগুলো মিথ্যা না হলে টিকিট কাটো, বৃন্দাবনে যাও, আর আমার কথা যদি মিথ্যা হয় আমাকে তুমি নাহলে মোবাইল খুলে সার্চ করে দেখো, পেয়ে যাবেই, পাবে, পেতেই হবে, এটা সত্য কথা। এবং শ্যামসুন্দর বাবা আছে, যার ক্যান্সার হয়েছিল, মানে ডাক্তার বলেছিল বাঁচবে না, তারপরেও বহু বছর বেঁচে। এগুলো কিন্তু ভগবতের, ওটা টেনশন মুক্ত। তো যা হবে হবে, মরতে তো হবেই, মরবো। কিন্তু বাঁচার, ওই মরে বাঁচার থেকে ওই মানে সুন্দরভাবে বাঁচবো, যতদিন বাঁচবো এইভাবে। তো ভগবত নাম জানো, এই যখন তুমি চিন্তন করবে না, তোমার মানে জীবনটাকে সুন্দর করে দেবে। তোমার সমস্ত দায়িত্ব ভগবান নিয়ে নেবেন, এত সুন্দরভাবে তোমার জীবনযাপন হবে তুমি কল্পনা করতে পারবে না। তা সেই জন্য এই ভগবানের নামের বিশেষ মহিমা আছে। তো যখন ওই রাজাকে দেবরাজ ওই দেবর্ষিবাদ নারদ বললেন যে তুমি একাদশীটা ঠিক মতন করো, বুঝেছ, নিয়ম মাফিক করো, নিয়ম মাফিক করলে তোমার জীবনের সব কিছু সুন্দর হবে এবং তোমার পিতামাতাও স্বর্গ থেকে বিষ্ণুলোকে যাবে। আর যাদের পিতামাতা মানে মারা গেছে তাদের ডাইরেক্ট বিষ্ণুলোক প্রাপ্ত হবে, এমনটা বলা আছে শাস্ত্রে। যাই হোক, আজকের দিনে এই একাদশীর এই মাহাত্ম্য, একাদশীর দিন 2টো কাজ তোমায় করতেই হবে, বুঝেছো, মনে রাখবে। একটু হলেও তোমাকে ভাগবত পাঠ শুনতে হবে। আমি বলছি না, ভাগবত মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রতিদিন যে ভাগবত পাঠ শ্রবণ করবে, বা যার ঘরে প্রতিদিন একটু হলেও ভাগবত পাঠ হবে, সংসার ভয় নাশনম, তাদের সংসারে যত প্রকারের ভয় আছে সব দূর হয়ে যায়। মনে থাকবে, প্রতিদিন একটু হলো গীতা পাঠ করো, চৈতন্য চরিতামৃত পাঠ করো, চৈতন্য ভাগবত পাঠ করো, তুমি করো, কাউকে দিয়ে করাও। যেমন আগেকার দিনে ছিল না, শাশুড়ি মারা বসতো, বৌমাকে বলতো, বা ঠাকুমারা নাতনিকে বলতো লক্ষ্মীর পাঁচালি পড়তো। হ্যাঁ, এখন তো লক্ষ্মীর পাঁচালি উঠে গেছে মনে হয়, ঘরে ঘরে হয় এখন বৃহস্পতিবার আছে, কিন্তু এখন অনেক কমে যাচ্ছে, ঘরে ঘরে দেখা যাচ্ছে। তো এরকমভাবে একটু একটু গীতা পাঠ বা কোনো গ্রন্থ কী হবে বলেন, চৌদিকের অমঙ্গল সব যায় ধায়, এগুলো জানো। একটুখানি হরিনাম হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটুখানি যখন তুমি এইভাবে চারপাশে ঘুরে করলে, বা ঘরের চারপাশটা যদি ফাঁকা থেকে করলে, যতখানি গেলে অমঙ্গল সব, যতখানি আওয়াজ যাবে, যতদূর আওয়াজ যাবে ততদূর সেই জায়গাটাকে পবিত্র করবে। সেই জায়গা যদি কোনো দূষিত হয়ে যায় বা কোনো কারো নজর পড়ে, সেগুলো কেটে যাবে। হ্যাঁ, আর ঘরে যখন করবে এই যে শব্দ ধ্বনি, হরিনামের ধ্বনিতে ঘরের সমস্ত দোষ, বাস্তু দোষ সব কেটে যাবে। একটু হরিনাম, তারে কৃষ্ণ নাম, আর একটু ভাগবত পাঠ, তাহলে সংসার ভয় নাশনম। প্রতিদিন যদি করো খুব ভালো হয়। আর বৎসরে একবার কোনো সাধু গুরু বৈষ্ণবকে দিয়ে, কেন না তারা তো বলেন ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, কোনো বৈষ্ণব প্রসাদ ভুজি, দাদুর সঙ্গে তিলক, গলায় মালা, এরকম। গুরুদেব হলো খুব ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন গুরুদেবের দ্বারা, আমি বলছি না, বারবার বলছি, সব গ্রন্থে লেখা আছে, কখনো যদি চাও দেখে নিতে পারো। ভগবান কৃষ্ণ বললেন গুরুদেবের দ্বারা ভাগবত পাঠ হলে, ভাগবত পাঠ শ্রবণ করলে সংসার বাসনা স্খালনম, সংসারের যত দুর্বাসনা রয়েছে, যেগুলো তোমার দুঃখ দিচ্ছে, দূর হবে। আর তোমার জীবন থেকে দুর্বাসনা দূর হবে। কোনো কারণে যদি গুরুদেবকে না পাও, কোনো বৈষ্ণব, লোভ সাধুমুখে হরিকথা, প্রেম ভক্তি চন্দ্রিকা, ওই নরোত্তম দাস ঠাকুর বললেন, যাত্রার মুখে কিন্তু ভাগবত পাঠ শোনা যাবে না। ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। তাহলে বৈষ্ণবের লক্ষণ কি? হরিভক্তি বিলাসে বললেন
যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, নিত্য কৃষ্ণ পূজা করছেন, যার দাদর সঙ্গে মানে তিলক আছে, গলায় মালা, এই রকম বৈষ্ণবের কাছে তোমাকে ভাগবত পাঠ শুনতে হবে। এটা হরিভক্তি বিলাস বলে দিয়েছে। এতে কার্যকরী বেশি হবে, নচেত কি হবে বলো? বলে সর্প উচ্ছিষ্টের ন্যায়। যেমন দুধ শক্তি, দুধ খেলে, কিন্তু যদি সাপ যদি মুখ দিয়ে দেয় আর খাওয়া যাবে না? ওটা কাজ হবে, উল্টো হয়ে যাবে, তাই না? সাপ যদি দুধটা খায়, তেমনিভাবে যারা আমিষ ভুজি আমাদের, আমি আবার বলি, রামকৃষ্ণদেব কি করলেন, বিবেকানন্দ কি করলেন, রামকৃষ্ণ মঠ কী করলেন, এটা আমার দেখার বিষয় নয়। কারণ ওরা শাক্ত, বোঝা গেল? ওটা ওনাদের অনেক মা আছে না, মাছ ভোগ হয় বলে কি না, মাছের মুড়ো ভোগ দিচ্ছে কালীঘাটে যে মা, হ্যাঁ, ওটা আলাদা। মায়েদের অনেক সময় না, অনেক রাজবল্লভী মা আছে, তাকে মাছ ভোগ দেয়, তো ওটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণবদের জন্য যা নিয়ম আমি সেটা বলবো। অন্য কে কী বলছেন আমার সেটা দেখার বিষয় নয়, এটা মাথায় রাখতে। ওই যে অনেক সময় বলে রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেব শাক্ত ছিলেন, তার সঙ্গে আমার তুলনা করলে হবে না। কিন্তু নচেত যিনি বৈষ্ণব, এমন কোনো শুদ্ধ বৈষ্ণবের মুখে না শুনলে কি হবে? বলছেন যারা আমিষভোজী হবে, আচার আচরণ নেই, একাদশী করে না, গলায় মালা নেই, দীক্ষা হয়নি, তার মুখে ভাগবত পাঠ বা হরিনাম শুনলে মনোরঞ্জন হবে, কিন্তু হৃদয় রঞ্জন হবে না। বললেন কাজটা ভালো হবে না। আমি একদম উড়িয়ে দিচ্ছি না, কিন্তু খুব ভালো, যেমন ধরো হরিনাম, কথাই বলছি, ভালো করে শোনো, বা মন্ত্র গ্রন্থে তো লেখাই আছে, আছে কি না বলো? হ্যাঁ, যে কেউ পড়লে পাবে, তুমি নেট সার্চ করে পেয়ে যাবে। তথাপি গুরুদেব যতক্ষণ না কানে মন্ত্র বলে দিয়েছে ততক্ষণ কি বলবে? ভালো মতন কি বলবে? আমি বলছি না। তাহলে গুরুকরণে কি দরকার? মহাপ্রভু নিজে ঈশ্বরপুরীর কানে মন্ত্র দিল। ঈশ্বরপুরী জিজ্ঞেস করছেন তোমায় কি মন্ত্র দেবো? ঈশ্বরপুরীকে, হ্যাঁ, ঈশ্বরপুরী মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন যে প্রভু তুমি তো ভগবান, তোমায় কি মন্ত্র দেবো? ভালো করে শোনো। তখন মহাপ্রভু বলছেন যে এই মন্ত্র আমাকে দাও। দেখো, মহাপ্রভু বলে দিচ্ছেন, তাহলে কি দরকার ছিল? তিনি তো জানেন, তাহলে আবার তার ঈশ্বরপুরীকে গুরু করার কি দরকার? বোঝা গেল ব্যাপারটা? কারণ তিনি তো বলে দিচ্ছেন, গ্রন্থ খুলে দেখবে যে এই মন্ত্র আমাকে দাও, তখন ঈশ্বরপুরী এই মন্ত্র দিচ্ছেন। তাহলে তুমি যখন জানো বাবা, তাহলে আমায় কেন বলছো? এটা সিস্টেম, ভগবানকে মানতে হবে। নিতাইচাঁদের গুরু ছিল মাধবেন্দ্রপুরী, অদ্বৈতপুরী গুরু ছিল মাধবেন্দ্রপুরী, মহাপ্রভুর গুরু হচ্ছে মাধবেন্দ্রপুরী পদের শিষ্য যে ঈশ্বরপুরী তিনি। আবার সন্ন্যাস গুরুকে ওই কেশব ভারতী। কারণ মহাপ্রভু যদি মনে করতেন আমার আবার গুরু দরকার আছে, এটা বলেছিলেন অদ্বৈত আচার্যপুরের পুত্র, যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি জগৎগুরু, তার আবার গুরু দরকার আছে? বলেন জগৎ শিক্ষার জন্য দরকার আছে। তাহলে তুমি যতই জানো, যত বড়ই পণ্ডিত হও, তোমাকে গুরু কিন্তু করতেই হবে, বলো কি না? না হলে মন্ত্র ফলবে না। শ্রীজীব গোস্বামী বাদ বলছেন বট গাছের ফল বট গাছের নিচে পড়ে অঙ্কুর হয় না, কিন্তু পাখিতে লালার দ্বারা মিশ্রিত করে যেখানে পরিত্যাগ করে, বাড়ির ছাদ ফাটিয়ে, তাই না, ছাদের মধ্যে বড় বড় গাছ হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে? এমনি এমনি তুমি কি চারাটা বুনেছ? না, ওই পাখিতে লালার দ্বারা মিশ্রিত করে যেখানেই ফেলবে, পাষাণ ভেদ করে সেখানে গাছ হয়ে যাবে। তেমনি যতক্ষণ না শ্রী গুরুদেব কানে মন্ত্রটা দিচ্ছেন, ততক্ষণ সেই মন্ত্রটা দ্রুত গতি মানে ফলপ্রসূত হবে না। এটা শ্রীজীব গোস্বামীবাদের টিকায় রয়েছে। সবাই কার গুরু নেই? রামকৃষ্ণদেব গুরু ছিল না, বিবেকানন্দের গুরু ছিল না, সবই তো বই। তা আমি তোমাকে বই দেবো, দেবে সব মন্ত্র বইতে লেখা আছে, তাই তো? কিন্তু লেখা থাকলেও তুমি যতই জানো, তোমাকে গুরুকরণ করতেই হবে। এটা সব ধর্মেরই একই নিয়ম। এইটা যেমন সত্য, তেমনি বলছেন যে প্রসাদ ভুজির দ্বারা, ভালো করে শোনো, আমি বলছি না, প্রসাদ ভুজির দ্বারা বা যারা নিয়ম কানুনগুলো মানেন, সব কিছু তো নিয়ম আছে, আগেই বলেছি, এই নিয়ম কানুনগুলো যারা মানছেন, তাদের দ্বারা যে হরিনাম শ্রবণ করলে বা ভাগবত পাঠ শ্রবণ করলে বেশি কার্যকরী হবে, যারা কিছুই পালন করছে না, বুঝে গেল, একাদশী হয়তো মানে না, বা মাছ খাচ্ছে, আমরা তো বৈষ্ণব, আমাদের তো মাছ খাওয়ার নিয়ম নাই, বা তিলক সেবা টেবা করছে না, গলায় মালা রাখছে, অনেক সময় রাখছে না, মানে নিজের ইচ্ছা মতো চলছে, সেক্ষেত্রে বললেন যে না, সর্প উচ্ছিষ্টের ন্যায়। সেটাও
মনের একটা সান্ত্বনা দিতে পারো, কিন্তু কার্যকরী ক্ষেত্রে খুব কঠিন। আমরা যেটা সমাজে চলছে মেনে নিচ্ছি, কোথায় পাবো অত, বলো তো? অত যদি মানতে যাই পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেই জন্য যেমন হচ্ছে মেনে নিচ্ছি, এটা আলাদা কথা। তবে বৈষ্ণব গুরুর কাছে ওই ভাগবত শ্রবণ করবে, বা কোনো বৈষ্ণবের কাছে বলে শ্রবণ করলে কী লাভ, বুঝলে? এক কথায় চৈতন্য চরিতামৃতে বললেন, শুনিলেই হয় হিত। হিত মানে উপকার। বলে না পুরোহিত, পুরোজনার হিত করে, উপকার করে, ওই জন্য পুরোহিত। তেমনি হিত মানে উপকার, শুনিলেই হয় হিত। শ্রবণং মঙ্গলং। বৈষ্ণবের মুখে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে, শ্রবণ মনের জুড়ায় ব্যথা, মনের যত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা সব দূর হয়ে যাবে। তোমার সংসারে যা কিছু আছে, যত প্রকারের ভয় 100% দূর হবে। চৈতন্য ভাগবতে বলছেন, নিত্য যার ঘরে ভাগবত থাকে, অমঙ্গল সেই ঘর থেকে অনেক দূরে থাকে। বুঝেছ? যে ঘরে ভাগবত গ্রন্থ থাকবে, ভাগবত মানে কি? স্বয়ং ভগবান। মহাপ্রভু বললেন, যেমন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, তেমনি বললেন ভাগবত রূপে কৃষ্ণ অবতার। স্বয়ং কৃষ্ণই হলেন ভাগবত। ওই জন্য বললেন, হ্যাঁ, ওই সর্বশাস্ত্রাব্দি পীযুষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলৌকিক দৃক্পদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু কলির ধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ খরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণ নমস্তুতে। ওই শ্রীমদ্ ভাগবত হলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। যেমন ভগবানের ওই ভাগবতের 11 অধ্যায় হচ্ছে ভগবানের কপাল, এক একটা অঙ্গ ভাগবতের, এক একটা স্কন্ধ হচ্ছে ভগবানের এক একটা অঙ্গ। বুঝে গেল? এগুলো বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। আর গীতাকে, এবার গীতা বলো, ভাগবত তো স্বয়ং শ্রীকৃষ্ণ, গীতাকে গীতাহি মম হৃদয়ম, ভগবানের হৃদয় হলো গীতা। ওই জন্য গীতাকে অশ্রদ্ধা করতে নেই, যেখানে সেখানে ফেলতে নেই, গীতার মধ্যে আঁচড় কাটতে নেই, গীতার মধ্যে দাগ কাটতে নেই। গীতাকে ভগবানের হৃদয়, বুঝেছ? আর শ্রীমদ্ ভাগবত হলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আর গীতাকে ভগবান বলেন মমহি হৃদয়ম, আমার হৃদয় হলো গীতা, যা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এগুলোকে তো মানতে হবে। একাদশীর দিন এবার কৃষ্ণ বললেন, আমি না, ভাগবতে একাদশ্যান্তু জোর দিলেন, তুমি যদি সারা বছর না পারো, বৎসরে একবার হলেও বাড়িতে ভাগবত পাঠ দেবে, বর্ষেপি বলে দিলেন। আচ্ছা, সেটা তো গেল, কিন্তু একাদশীতে যেভাবে হোক, যেখানে, যেমন এখানে কেউ না কেউ বসে বললো, দেখো মন্দির তো ভালো, হ্যাঁ, আবার বলি প্রসাদ বুঝি হলো খুব ভালো, আচার আচরণ ছিল খুব ভালো, কিন্তু নাই মামাতে কানা মামাতে ভালো, কিছু তো শোনা গেল, কিছুতে জ্ঞানের উদয় হবে, কাউকে ছেলে খেলা করলে হবে না। আমরা অনেকে মনে করি না পোশাকের সঙ্গে ধর্মের কী সম্পর্ক। আমাকে অনেকে বলে, আমরা ভগবানকে ডাকবো, নাইটি পরে ডাকছি, নাইটি পরে আরতি করছি, অনেক করে না। এখানে কথা বলছি না, অনেক টাউনে আছে দেখুন নাইটি পরে আরতি করছে ভগবানের, ঘরোয়া। তো বলো পোশাকের সঙ্গে কী সম্পর্ক? কিন্তু পোশাকের সঙ্গে সম্পর্ক আছে। আমি একটা কথা বলি, এখন ঠাকুরমশাই যদি বিশ্বকর্মা পুজো প্যান্ট ট্যান্ট পরে করতে আসে, ভালো লাগবে? বোঝো? ঠাকুরমশাই যদি লুঙ্গি পরে চলে আসে, বাড়িতে লুঙ্গি পরে, হ্যাঁ, লুঙ্গি পরে হলো আমি আরতি করব, আমি পুজো করব, বলো? অনেক ব্রাহ্মণ আছে কি বাড়িতে লুঙ্গি পরে কিনা, বলো? তোমাদের এখানে না পড়তে পারে, আমি না দেখে বলবোই না, এটা আমার একদম দৃঢ়তা। হয়তো এখানে পড়ে না। আচ্ছা, ওটা যাই হোক, যদি প্যান্ট ট্যান্ট তো পরে, যেসব ব্রাহ্মণেরা পূজা অর্চনা করে প্যান্ট পরে কিনা? আরে কিছু কিছু হলে তো আছে তো। আচ্ছা ধরো, আমি তো বেশিরভাগকে দেখি গ্রামে গঞ্জে তারা পুজো টুজো যখন করে ধুতি পরে, অনেক সময় যখন বাইরে টারে যায় প্যান্ট পরে, হ্যাঁ, পরে কিনা? আচ্ছা, 2-1জনও তো আছে, কথাই বলছি তো, তাই ধরলাম তোমাদের কথা। ওই 2-1জনে যদি প্যান্ট পরে, যদি পুজো করতে আসে প্যান্ট পরে, বলো তুমি মেনে নিতে পারবে? দুর্গা পুজো, কালী পুজো বা এসব বিয়ে দিতে এসে ব্রাহ্মণ প্যান্ট পরে, ওটা ও যদি বলে পোশাকের সঙ্গে কি সম্পর্ক, যদি বলে, তাহলে কি মানানসই হবে? পোশাকের সঙ্গে একটা মনের সংযোগ আছে, যার জন্য স্কুল ড্রেস আলাদা থাকে, পুলিশের ইউনিফর্ম থাকে, তাই না? একটা ব্যাপার আছে, এটা আমরা মানতে যাই না। হিন্দু ধর্মে কাঁচার একটা গুরুত্ব আছে, কাঁচা ছাড়া পুজো হবে না। যত ব্রাহ্মণ, যত মঠ মন্দিরে যাও, তাকে কাঁচা দিতে হয়, ব্রাহ্মণদের গায়ে একটা উড়ুনি রাখতে হয়, তাই না? উড়ুনি ছাড়া কোনো ব্রাহ্মণ পুজো করতে যাবে না, এটা বিধান চলে আসলেও মানতে হবে। অতএব ভগবানের সেবা করছো তুমি, হ্যাঁ,
তো আমাদের তো যেমন সন্ধে প্রদীপ দিচ্ছি, আর আমরা একটা শাড়ি টাড়ি পরে দিই কিনা বলো, মায়েরা দেয়, হ্যাঁ, তেমনি ভগবানের সেবায় চারটি কিনা তুমি কি সবসময় ভগবানের ঘরে ঢুকে বসে থাকবে? তখন একটুখানি শুদ্ধাচারে। কিন্তু আমরা কি করছি, সব অনাচারে করছি। এইগুলো বুঝতে পারছে না। শাস্ত্র বলছেন যে শাস্ত্রের ব্যাপারে যত অনাচারী হবে তত তোমার জীবনে, তোমার সংসারে দুঃখ কষ্ট নেমে আসবে। যত পারবে শুদ্ধাচারে করবে, বলে না শুদ্ধা ভক্তি, শুদ্ধাচারে করবে, হ্যাঁ, এইগুলি হচ্ছে নিয়ম। যাই হোক, আর বেশি দূরে এগোবো না। তো আজকে বলি, অন্তত একাদশীর দিন তোমরা একটু হলেও ভাগবত পাঠ শুনবে। কোনো একজন ছেলেকে, যেমন কথাই বলছি, তুমি হোক, হ্যাঁ, বাবা ধুতিটা ও প্যান্ট পরে করছে, ওটা একটা আলাদা, হ্যাঁ, বুঝলে, ওটা আলাদা। কিন্তু ধুতি পরার মাহাত্ম্যটা কি আলাদা নয়? কি বলো, হ্যাঁ, ধুতি পরে, হ্যাঁ, এটা বসলো, বাবা তুই পরে প্যান্ট পরে নে, এটা ধুতি পরলো। আমার যেটা ব্যক্তিগত মত, তারপরে তোমাদের যেটা ভালো সেটা করো। আমার মতটা আমি বলছি যে একটু ধুতি পরা থাকলে, একটু গলায় মালা, ওই সময়ের জন্য তিলক, যতটা পারলে, না হলে যা পারলে করলে, তবুও একটুখানি পাঠ শুনলে, হ্যাঁ, একটুখানি 5 মিনিট 10 মিনিট। ভগবান শ্রীকৃষ্ণ বলেন একাদশান্ত, বারবার জোর দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত, একাদশীর দিন যে না পাঠ শুনবে, তস্য, হ্যাঁ, পাপ আর তস্তত, তার মতন পাপী আর কেউ নেই। পাপী মানে দুঃখী, বুঝেছো? তস্য স্বামী সদা যমঃ, তার স্বামী হবে যম। বলো ভালোই হলো, যম মানে মৃত্যু, মইরা গেলাম, বাচ্চা গেলাম। বাড়িতে যে অশান্তি, স্বামী স্ত্রী যে ঝগড়া, হ্যাঁ, ওই 2 দিন বাদে যাচ্ছি, বিষ খাবো না কোথায় যাব, তার থেকে ভাগবত পাঠ না শুনে যদি মরে যায়, ঝামেলা মিটে গেল, হ্যাঁ, কারণ যম তো তার স্বামী হয়ে যাবে। তার স্বামী সদা যমঃ। বলে না গো মশাই, সবসময় যম মানে মৃত্যু নয়, যম মানে যম যাত্রা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, নরকের মতন তোমার জীবনটা হয়ে যাবে। বাড়িতে ঢুকতে পারবে না, ঢুকলে যেন মনে হচ্ছে অশান্তি, গম করে, মানে আগুনে দাউ জ্বলছে, কিন্তু তুমি মরতে পারবে না, মরতে চাইলেও মরতে পারবে না। এর নাম যম যাতনা। এবার ভগবান বললেন এর হাত থেকে বাঁচার উপায় কি? শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য, বললেন দেখো, যিনি একাদশীর দিন, একাদশীর ব্রত তো করবেই, তার সঙ্গে সঙ্গে যদি আমার একটুও যদি কথা শোনে, তস্য স্বামী অহম, তার স্বামী হবে ভগবান, মানে না কৃষ্ণ জগৎপতি। আর যা স্বামী ভগবান হয়, তার কোনো অভাব হয়, তার কোনো কষ্ট হয়? দ্রৌপদী কত বিপদে পড়েছে, তার 5-5টা স্বামী, তথাপি দুঃশাসন তার বস্ত্রহরণ করতে যাচ্ছে, স্বামীগুলো অসহায়, তাই না? এ বলা আমায় দেখ, ও বলা আমায় দেখ, তবু অসহায়, কিন্তু কৃষ্ণ রক্ষা করলেন। যখন ওই দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে আসলো, কে রক্ষা করলো? কৃষ্ণ রক্ষা করেছেন। তেমনি আমাদের জীবনে এমন এমন ঘটনা ঘটে না, সবাই থাকতেও সবাই নিরুপায়। এক্সাম্পল দিই, অপারেশন থিয়েটারে কেউ ঢুকেছে অপারেশন করতে, ডাক্তারও বলবে তোমার ভগবানকে ডাকো, তাই না? কারণ অনেক রোগী মারা যায়, তাই না? অপারেশন করতে গিয়ে কত রোগী মারা যায় আমি জানি, ডাক্তারও গ্যারান্টি দিতে পারবে না কোথায় কি ঘটে যাবে। ডাক্তারও বলে যে তুমি ভগবানকে ডাকো। ওই সময় কি করে বলো তো? তাহলে আমার অর্থ আছে, হাজার হাজার লোক বল আছে, ডাক্তারও 50 জন দিয়ে দিলাম, তারপরে কি গ্যারান্টি দেওয়া যাবে যে তাকে বাঁচানো যাবে? কিন্তু আমরা তখন ভগবানকে ডাকি, হ্যাঁ, যে ওই যে যেটা যখন কেউ পারে না, হ্যাঁ, যেখানে সবাই অসহায়, যেখানে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু যার ভূমিকা হয় তিনি ভগবান। এমন ঘটনা ঘটিয়ে দেবে, এমন হয়ে যাবে যে কোথা থেকে কী হয়ে গেল, হ্যাঁ, এরকম হয়। তো এই সত্যটাকে মানতে আমার জীবনে, মানে বলা উচিত না, আমার জীবনে আমি ওরকম অনেক ফল পেয়েছি, অনেক, হ্যাঁ, যেগুলো তুমি কল্পনা করতে পারবে না কীভাবে কি সুন্দরভাবে তোমার জীবন। এগুলো মানতে পারলে ভালো, না মানতে পারলে গেল। যদি মনে করো আমার কথা গল্প কথা, তাহলে থাকো। আর যদি মনে করো অল্প কথার মধ্যে সত্য কথা, তাহলে জীবনে উন্নতি হবে। কারণ আমি বাস্তববাদী, মহাপ্রভু বাস্তববাদী ভগবান, জানো, শ্রীকৃষ্ণ বাস্তববাদী ভগবান। শ্রীকৃষ্ণ কি বলছেন? দৃষ্ট্বা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াছি বন্ধনে। আগে আমি তোমার পরিশ্রম দেখব, তারপর তোমাকে আমি কৃপা করবো। তাহলে কতখানি বাস্তববাদী ভগবান, হ্যাঁ? ওই পড়ে পড়ে ঘুমাবে, ও করলে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। কর্মই ঈশ্বর, হ্যাঁ, কর্মই ধ্যান, কর্মই গুরু। শ্রীমদ্ ভাগবতে ওই যে আছে না, গিরিগোবর্ধনের লীলা আছে না, অন্নকূট গিরিগোবর্ধন একটা লীলা আছে, যেটা গিরিগোবর্ধন ধারণ করেছেন। ওইখানে কৃষ্ণ বললেন কর্মই ঈশ্বর। দেখো,
কর্ম করো, কর্মই তোমার ধ্যান, কর্মই গুরু। কর্ম না করে থাকবে কি করে? তুমি সংসারী মানুষ, তুমি কি সন্ন্যাসী? বাস্তববাদী ভগবান। আবার এবং ভাগবত কি বলেন? বাস্তব্য। পুরো ভাগবতটাই বাস্তবের উপর তৈরি। ওখানে কোনো ওই গালগপ্প বা কাল্পনিকের কোনো ব্যাপারই নেই। পড়ে দেখবে, আমি জানি। আচ্ছা, মহাপ্রভু কেমন বাস্তববাদী? মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছেন, শ্রীবাস, বসে বসে তো মালা করলেই হবে। দেখো কত বাস্তববাদী। বউটা কার? বলে আমার। ও, বউটা তোমার। ছেলেটা কার? বলে আমার। তাহলে বউ ছেলে যদি তোমার হবে, তাহলে কর্মটা কি করবে? হ্যাঁ, কর্মটা কি করবে? তাহলে তুমি তোমার কর্ম করবে। তুমি তোমার যে কর্ম তুমি জানো, সেই কর্ম করো। তাহলে তুমি যদি সারাদিন বসে যদি জপই করবে, তাহলে সন্ন্যাসী হতে পারতে, বিয়ে করলে কেন? দেখেছো কত বাস্তববাদী? বাস্তববাদী কিনা বলো? হ্যাঁ, তুমি যদি বলো ভগবান, ভগবান সবসময় আছে। যখন তুমি কিছু করবে না, তখন আমি আছি। তখন মহাপ্রভু বললেন, আমায় যে ভক্তি করে অনন্য হইয়া, তার লাগিয়ে অন্ন বহি আমি মাথায় করিয়া। সব করে দেবো। গীতায় ভগবান কৃষ্ণ কি বলেন? অনন্যা চিন্তান্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাপি যুক্তানাং যোগক্ষেমং বহম্মহম। কেউ যদি অনন্য চিত্ত হয়ে একনিষ্ঠভাবে আমাকে ডাকে, তার যা ঘরে লাগবে আমি তাই বয়ে দেবো। বললেন কি না? যখন দেখবে ওই এত ভগবান, কোনটা ছাড়ি কোনটা ধরি, হ্যাঁ, শনি দেবতাকে দিয়েছি, বিশ্বকর্মাকে দেওয়া হয়নি, অমুককে দিয়েছি, তমুককে দিয়ে মাথা ঘুরে যায় না? 33 কোটি দেবতা। ভগবান অর্জুনকে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যখন মনে সংশয় দানা বাঁধবে, তখন আমাকেই স্মরণ করবে। আমি একমাত্র ঈশ্বর, আমার মধ্যে সব আছে, আমাকে ছাড়া কোনো কিছু নেই। সত্যি কিনা বলো? কালী পুজো, দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো, শনি পুজো কি বলে? নম বিষ্ণু বলে কিনা ব্রাহ্মণেরা? আরে বিষ্ণু করতে গিয়ে এলো, হ্যাঁ, এ তো শনি পুজো হচ্ছে, এ তো কালী পুজো হচ্ছে, এ তো দুর্গা পুজো হচ্ছে, এ তো গৃহপ্রবেশ হচ্ছে। নম বিষ্ণু কেন? হ্যাঁ, আবার কি বলে? অপবিত্র পবিত্র বা সর্বাস্থান গত পিবা যশ মরিত পুণ্ডিকাক্ষং সবাজ্যা বন্তসূচি। এটা কি বিষ্ণু? মাধব মাধব বাচি, মাধব মাধব রিধি সর্ব কার্যেষু মাধব বলে কিনা? আবার নারায়ণ শিলা ছাড়া কোনো কিছু হবে না। তা নারায়ণ মানে তো কৃষ্ণ, মানে বিষ্ণু। তাহলে দেখেছো তো, তুমি যত পূজাই করো না কেন, বিষ্ণু ছাড়া কোনো কাজ হবে না। বিষ্ণু মানে সাক্ষাৎ কৃষ্ণ। এটা শ্রীমদ্ ভাগবতে স্বীকার করেছেন। আবার যখন কেউ মারা যায়, কালীর ভক্ত হোক, শিবের ভক্ত, কি বলে? হ্যাঁ, মানে ওই হিন্দিভাষীরা বলে রাম রাম সত্য হ্যাঁ, আর বাঙালি কি বলে? হরে কৃষ্ণ নাম করতে করতে নিজে জানে, বলো হরি হরি বল, বলো আরে বলো কালী কালী বল, বলো শিব শিব বল, বলো শনি শনি বল। কেউ কিন্তু বলে না। এমন আছে শিবের ভক্ত, এমন আছে শনির ভক্ত, কালীর ভক্ত, সব ধরনের ভক্ততা আছে। যখন মারা যায়, বলো হরি হরি বলি বলতে হয়, আর হরি বলতে কৃষ্ণ। এই জন্য অর্জুনকে বললেন, আমি জানি তত্ত্বটা কি। মত্তহ পরতরং কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব কিচ্ছু নাই, সব আমার মধ্যে আছে, আমার থেকে সব সৃষ্টি। গীতায় বললেন আকাশ, মহাভারতে বললেন আকাশাৎ পতিতং তয়ং। আকাশের জল যেমন মাটিতে পড়ে, ওই সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমনি যে দেবদেবীর পূজা করো আগে আমার কাছে আসে, আর সকল দেবদেবী আগে আমার কাছে পাঠায়, আমার কাছ থেকে সকল দেবদেবীর কাছে যায়। গীতাটা ভালো করে পড়ে নাও, তারপর আমাকে বলো। কিন্তু আমরা বুঝি না। ওই জন্য বললেন শাস্ত্রে, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায়ে মনে লহরে শরণ, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। কারণ ব্রহ্মা বললেন, গাছের গোড়ায় জল দিলে যেমন আলাদা করে শাখা পোশাখায় জল দিতে হয় না, তেমনি কৃষ্ণ উপাসনা করলে অন্য কোনো দেবদেবীর উপাসনা করার প্রয়োজন নেই, কারণ কৃষ্ণের মধ্যেই সব আছে। এটা হচ্ছে আসল তত্ত্ব। কিন্তু বাস্তববাদী ভগবান কিনা বলো মহাপ্রভু? হ্যাঁ, কী বললেন? আমি তো আছি। যখন একটা কথা মনে রাখবে, যখন কেউ না তোমাকে খাওয়াবে, ভগবানটি খাওয়াবে, তুমি পড়ে থাকো, কেউ না কেউ বলবে কি যেন মনে হচ্ছে, ওখানে মনটা আমার টানছে, মনে হয় না? কেমন যেন মনটা করছে, হ্যাঁ, এই করতে করতে উঁকি মেরে জানলো যে আরে একটা জন ঘরের মধ্যে পড়ে রয়েছে, তাই না? আমি শুনেছি। তো সে গিয়ে তাকে বের করে নিয়ে আসলো। তো সে তো 2 দিন ধরে পড়ে রয়েছে, কেউ যায়নি, জানে না তো, জানবে কি করে? হ্যাঁ, কোনো কারণে সে পড়ে গেছে। তো অনেক সময় গর্তে পড়ে যায় না, কেউ মরে যায়, কেউ তো বেঁচে যায়, কেউ না কেউ দেখে ফেলে। ওই তার ভগবান কি সবসময় সে দাঁড়িয়ে পড়বে চতুর্ভুজে, হ্যাঁ, বাঁশি হাতে? কারো না কারোর মাধ্যমে তোমাকে বাঁচাবে। সে ভাবছে আমি জানতামই না, কি জানি কি মনে হলো, আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি, তাই না? এই ঘুরতে ঘুরতে সে আসেনি, ঘোরাতে ঘোরাতে নিয়ে এসছে। এই তত্ত্বটাকে আমরা বুঝতে পারি না।
আর এই জন্যই দুঃখের গর্তে পড়ে রয়েছি। অতএব ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। শোনো, এটা আমাদের বড় বোকামি, আমরা ভগবানের ভজন করি না। ভগবানের ভজন করলে অসাধ্য সাধন হয়ে যাবে। আর বিশেষত একাদশীর দিন উপবাস, উপপূর্ব বস ধাতু, তোমাকে ভগবানের নামটা নিয়ে থাকতে হবে। একাদশীর দিন বেশি করে কৃষ্ণ নাম করতে হবে। দেখবে সর্বত্র সারা জেগে হরিবাস তাই না, কীর্তন করে। কোন কীর্তন বলো? হরে কৃষ্ণ হরে, সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। একাদশী দিন তবে কীর্তন করতে হবে হরিনাম, আর একটু ভাগবত পাঠ শোনা, আর সকাল সন্ধ্যা একটু হরিনাম করলে কি হবে? মহাপ্রভু বললেন ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার। সর্বসিদ্ধি, যার যেটা মানে অসুবিধা বা যে যেটা প্রাপ্তি বাকি রয়েছে, যেটা আমার পেলে ভালো হতো, এতেই। তবে দিনের বেলা আম গাছের চারা বুনে সন্ধেবেলা ঝুড়ি পাতলে হবে না, একটু সময় দিতে হবে। একটা সন্তান ভূমিষ্ঠ হতে গেলেও তাকে 9 মাস হয়ে যায়, তাই তো? 10 মাস 10 দিন সময়, সেখানে যতই সিজার করুক তা বলে তো 2 মাসে তুলে নিতে পারে না, তাই না? একটা তো নিয়ম আছে, 7 মাস 8 মাস 9 মাস। আমি এমনি বলছি, এখন তো সিজার 8 মাসে তুলে নিচ্ছে, ঠিক নয়, একটা নির্দিষ্ট নিয়মে। তো তুমি যদি ঠিক মতন হরিনাম করতে পারো না, মহাপ্রভু বর দিলেন ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার। হ্যাঁ, আরও 2-1টা কথা বললেন, ওটা বলেই আজকের মতো বিশ্রাম দেবো। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে, হ্যাঁ, হতে চলেছে, 10-15 মিনিটে হয়ে যাবে। শোনো এখানে কি বলছেন, এগুলো কাজে লাগবে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। ভালো করে শোনো, যে যাই করো কলিযুগে, যে যাই করে, এক কথায় কলিকালে তোমাকে নাম বলতে হরিনাম মানে কৃষ্ণ নাম। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হ্যাঁ, আপনে শ্রীপ্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনো বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্ত্রী পুত্র বাপ মিলি মানে সবাই মিলেই হরিনাম করা যায়। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নামেই শাস্ত্র মর্ম। বুঝেছ? অন্যান্য যুগে যা হয়েছে হয়েছে, কলিযুগে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, আর এই কৃষ্ণ নামই পারে তোমাকে সমস্ত কিছুর থেকে উদ্ধার করতে। তাই মহাপ্রভু বলে, এটা কিন্তু আমি বানাইনি, চৈতন্য চরিতামৃত তার থেকে এর মধ্যে তোলা হয়েছে নামামৃত সংকলনে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগতে নিস্তার। বোঝা গেল? আরও 2-1টা পয়েন্ট বলছি, কাজে লেগে যাবে, মনে রাখবে। আর কি বলছেন? নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণে পরম উল্লাস। এই নাম সংকীর্তন যখনই করবে না, সর্ব অনর্থ, বলে না আমার জীবনে অনর্থ এসে গেছে, হ্যাঁ, এই অনর্থের নাশ হয়ে যাবে, সর্বানর্থ নাশ। আর সর্বশুভোদয়, অশুভ শুভ আছে তো, হ্যাঁ, যত প্রকারের শুভ তোমার জীবনে আসা দরকার, সর্বশুভ দয় তোমার জীবনে, তোমার সংসারে উদয় হবে। কৃষ্ণে পরম উল্লাস, ভগবানের নাম করলে, ভগবানকে দর্শন করলে পরম আনন্দ হবে। আর কি বলছেন? সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই ভগবানের নাম যখন করবে না, সংসারে যত প্রকারের পাপ আছে, যত প্রকারের দুঃখ কষ্ট সব নাশ হয়ে যাবে। এ মানে চৈতন্য চৈতামৃতের পয়ার, এটা মানেই মানে মন্ত্রের মতো কাজ করবে। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকালে নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এক কৃষ্ণ নামে করে সর্বপাপক ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। পাপ নাশ করিতে নাম যত শক্তি ধরে, তত পাপ পাপী কবু করিতে না পারে। বোঝা গেল? বিশ্রাম কি বুঝলে? কৃষ্ণ নামে এমন ক্ষমতা, তোমার মন থেকে পাপ করার ইচ্ছাকে দূর করে দেবে, তুমি পাপই আর করতে পারবে না। অনেকে বলে না তাহলে ভালোই হলো, নাম করো পাপ করো, নাম করো পাপ করো, পাপ করো নাম করো, তাই না? মানে খারাপ কাজ করো, গঙ্গা ডুব দাও, খারাপ কাজ করো। বলছেন তোমরা জানোই না গঙ্গার মাহাত্ম্য এবং হরিনামের মাহাত্ম্য। হরিনাম করতে করতে তোমার মনের মধ্যে যদি কোনো পাপ করার একটা কণাও ইচ্ছা থাকে, ও সেটাকেও নির্মূল করে দেবে। যেমন শিকড় তুলে নিলে গাছ হয় না, হ্যাঁ, যেমন ওই ধানটাকে ভেজে দিলে আর তাতে আর কিছু চাল হয় না, তেমনিভাবে ভগবানের নামের এমনই মহিমা যে তোমার পাপ করার ইচ্ছাই আর হবে না,
তোমার মনটাই পরিবর্তন হয়ে যাবে। যেমন জগাই মাধাই, হ্যাঁ, পাপি তাপি কত ছিল, হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাথায়। জগাই মাথায় এত পাপ করেছিল, ভেবেছিল আর কি আমি শুধরাতে পারবো, নেশার মতন হয়ে গেছে, নেশার মতন হয়ে গেছে, তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ নামে তাদের কত শুধরে দিয়েছে, দিয়েছে কিনা বলো, একদম পরম বৈষ্ণবে পরিণত হয়ে গেল। ওই লক্ষ হীরা গণিকা বেশ্যা হরিদাস ঠাকুরের কাছে এসেছিল, হরিদাস ঠাকুরের মুখে হরিনাম শুনে সে পরম বৈষ্ণবী হয়ে গেল। আর সেই তার যে জীবনে যেটা খারাপ জীবন, সেই দিকে গেলই না। আমরা মাহাত্ম্যই বুঝি না। ওই জন্য ভগবানের নাম করো। আজকে একাদশী, প্রতি একাদশীতে আবার বলি, একটু হলেও, প্রতিদিন তো করবেই, কিন্তু একাদশীতে একটু হলেও ভাগবত পাঠ শুনবে, যেভাবেই হোক, এটা তোমাদের ব্যাপার। একটু হরিনাম করবে, হ্যাঁ, যার যেতে কোনো মন্দিরে অসুবিধা ঘরে করবে, দেখবে সর্বদিক দিয়ে মঙ্গল হবে। সকাল সন্ধ্যা একটু হরিনাম করবে, বিশ্বাস করো আস্তে আস্তে তোমার সংসার জীবনে সুখ শান্তি, আর তুমি তোমার জীবনে সুখ শান্তি আসছে, এটা বুঝতে পারবে। হ্যাঁ, আর বেশি দূর এগোবো না, এখানেই গ্রন্থে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে, জয় গৌর।